আজ আমরা চলে গিয়েছিলাম নৈহাটির বড়মার কাছে। বড়মার কাছে গিয়ে বড়মাকে দেখে মনটা একদম ভালো হয়ে গেল। সো হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। কলেজ থেকে ব্যাক করেই এখন আমরা চলে যাচ্ছি নৈহাটি। এখন বাজে 5:30। এর মধ্যেই কতটা অন্ধকার হয়ে গেছে। চলো দেখতে দেখতে পৌঁছে গেছি গন্তব্য স্টেশনে। এবছর কালী পুজোয় আমার বড়মার কাছে আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু ভাগ্যক্রমে সেটা আর হয়ে ওঠেনি। তাই অনেকদিন ধরেই ভেবে রেখেছিলাম আজই একবার ঘুরে আসবো বড়মার কাছ থেকে। এখানেই বড়মার প্রতিমাটিকে রাখা হয়েছিল। আজ এখানে আসতে পেরে মনটা বেশ ভালো লাগছে। জানো তো, আজ কিন্তু অনেকটাই ভিড় ছিল মন্দিরে। মন্দিরের সামনেই লেখা আছে, ধর্ম হোক যার যার, বড়মা সবার। সত্যিই তাই, বড়মা আমাদের সবার। এখানে বড় একটা স্ক্রিনে মায়ের ভিডিও চলছিল। ভিডিও থেকে একদমই চোখ সরাতে পারছিলাম না। শুধুমাত্র আমি না, সবাই মন ভরে এক দৃষ্টিতে বড়মার দিকে তাকিয়েছিল। মন্দিরে ঢোকার লাইনে আমরা দাঁড়িয়ে গেছি। আজ অনেক ভিড় ছিল, অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল আমাদের। ফাইনালি আমাদের অপেক্ষার অবসান হয়েছে। এবার এক এক করে সবাই ভিতরে ঢুকে যাচ্ছি। আমরা যখন গেছিলাম তখন আরতি হচ্ছিল, তাই পর্দা দিয়ে মাকে ঢেকে রেখেছিল। কি সুন্দর মায়ের এই রূপ! মাকে দেখে মনটা যেন ভরে গেল। মাকে বলার জন্য লিস্টে অনেক কিছু ছিল, কিন্তু গিয়ে কিচ্ছু বলতে পারিনি। শুধু চুপ করে যেন মাকে দেখছিলাম আর প্রচন্ড ইমোশনাল হয়ে পড়েছিলাম। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমার কাছে শুধুমাত্র একটাই চাওয়া মা, সবাইকে খুব ভালো রেখো। বেরিয়ে গেছি মায়ের মন্দির থেকে। খুব ভালো করে মাকে দর্শন করেছি আজ। তারপর খেয়ে নিলাম একটা ঠান্ডা ঠান্ডা কোক। জানো তো, আমি একদমই কোক খাই না, তবে ওই যে সঙ্গদোষে শিলা ভাসে। দাঁড়াও, এবার একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও শুট করে নিই। জানো তো, আজকেই ছট পূজা ছিল, তাই ভাবলাম একবার ঘাটের দিক থেকেও ঘুরে আসি। আমাদের ঘাটের দিকে যেতে অনেকটাই দেরি হয়ে গেছিল। সবাই পুজো করে বাড়ি ফিরে গেছে। তাও দেখেছো কতটা ভিড় আছে এখনো অবধি। এবার আমার সমস্ত ফ্রেন্ডের জানাই হ্যাপি ছট পূজা, এবং যাদের বাড়িতে পুজো হয়েছে তাদের একটু স্পেশাল স্পেশাল হ্যাপি ছট পূজা। নে এবার আমি ঠেকুয়া খাওয়া। এত সুন্দর করে সেজে গুজে এসেছি, তাই ভেবেছিলাম যে আমি একটু রিলস বানাবো, তার জন্য এই ছোট ছোট ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম, কিন্তু এখনো অবধি এডিট করে উঠতে পারিনি। ভবিষ্যতেও পারবো কিনা সেটাও জানি না। ছোটবেলায় এই বেলুনগুলোর জন্য বাবা মার কাছে কত যে কান্নাকাটি করতাম। যাই হোক, এরপর চলে এসেছি গরম গরম সিঙ্গারা খেতে। সিঙ্গারাগুলো খেতে কিন্তু একদমই ভালো ছিল না। একটা সিঙ্গারাও ঠিক করে খেতে পারিনি। যাই হোক, তারপর খেয়ে নিলাম একটা এগরোল। পুজোর সময় ট্রেনের ফ্রন্ট আর ব্যাক সাইডটা কি সুন্দর যে সাজায়, দেখতে কি যে সুন্দর লাগে। চলো এবার আমরা বাড়ি যাওয়ার জন্য ট্রেনে উঠে গেছি। আজকে খুব ভালোভাবে মাকে দর্শন করলাম, খুব ভালোভাবে ঘুরলাম, একটা ভালো সময় কাটালাম। যাই হোক, আজকে ব্লগটা ব্যাস এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।